নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার আজকের ব্লগে। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসে প্রতিটি সোমবারই মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আজকের দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে ভক্তি, সংসারের দায়িত্ব আর সুন্দর কিছু মুহূর্তের মধ্যে দিনটা কেটে গেল সেটাই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমেই সূর্যদেবকে প্রণাম করলাম। ভোরের নির্মল পরিবেশ, পাখির কলতান আর ঠান্ডা হাওয়ায় মনটা যেন এক অন্যরকম শান্তিতে ভরে গেল। এরপর তুলসীতলায় জল অর্পণ করে মহাদেবের নাম স্মরণ করলাম। এরপর ছাদে উঠে পুজোর জন্য নিজের গাছ থেকে কয়েকটা তাজা ফুল তুলে নিলাম। নিজের হাতে তোলা ফুল দিয়ে পূজা করার আনন্দই আলাদা। সব কিছু নিয়ে ঠাকুর ঘরে এসে পুজোর প্রস্তুতি শুরু করলাম। ধূপ, প্রদীপ, ফুল, বেলপাতা, গঙ্গা জল সব সুন্দর করে সাজিয়ে নিয়ে ভক্তি ভরে মহাদেবের পুজোয় বসে পড়লাম। আজ বিশেষ দিন বলে মহাদেবের অভিষেক করলাম। প্রথমে শুদ্ধ জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে তারপরে একে একে দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে পবিত্র পঞ্চামৃত অভিষেক করলাম। শেষে আবার পরিষ্কার জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে বেলপাতা, ধতুরা, ফুল ও অন্যান্য পূজার উপকরণ নিবেদন করলাম। সেই সময় শুধু একটাই প্রার্থনা ছিল, মহাদেব যেন আমাদের পরিবারের সকলকে সুস্থ, সুখী ও ভালো রাখেন এবং সবার জীবনের সব বাধা দূর করেন। আমার পুজো হওয়ার পর বাড়ির সবাই একে একে শিব ঠাকুরের মাথায় জল ঢালল। সবাই মিলে ওম নমঃ শিবায় জপ করতে করতে জল অর্পণ করার সেই দৃশ্যটা সত্যি খুব সুন্দর ছিল। মনে হচ্ছিল ভক্তির মধ্যেই যেন জীবনের সব সুখ লুকিয়ে আছে। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে ভক্তি ভরে আরতি করলাম এবং শিবের পাঁচালি পাঠ করলাম। ঠাকুর ঘরের সেই শান্ত পরিবেশ, ধূপের সুগন্ধ আর প্রদীপের আলোয় মনটা যেন এক অপার প্রশান্তিতে ভরে উঠেছিল। সত্যি বলতে কয়েকটা মুহূর্তই আমার দিনের সবচেয়ে সুন্দর সময়। আমরা যখন শিবের মাথায় জল ঢালছিলাম, মা গোবিন্দকে ভোগ নিবেদন করেছিলেন। পুজো শেষ হতেই আবার শুরু হলো প্রতিদিনের সংসারের দায়িত্ব। বাচ্চাদের জন্য টিফিন তৈরি করলাম, ওদের খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর রান্নাঘরে গিয়ে হালকা রান্না সেরে নিলাম। সংসারের কাজ আর পুজো দুটো একসঙ্গে সামলানো সহজ নয়, কিন্তু ভগবানের আশীর্বাদ থাকলে সব কাজই যেন সহজ হয়ে যায়। সব কাজ শেষ করে একটু বিশ্রাম নিলাম। তারপর বিকেলের জন্য আবার প্রস্তুতি শুরু করলাম। ছাদ থেকে শুকনো কাপড় নিয়ে এসে আবার স্নান করলাম। পরিষ্কার পোশাক পরে সুন্দর করে তৈরি হলাম, কারণ আজ সন্ধেবেলা আমাদের পাশের শিব মন্দিরে বিশেষ পূজা ও পুষ্পাঞ্জলির আয়োজন ছিল। সব প্রস্তুতি শেষ করে আমি আর আমার মেজদি ভাই একসঙ্গে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরে পৌঁছে দেখি পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চারদিকে ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, ধূপের সুগন্ধ আর হর হর মহাদেব ধ্বনিতে পুরো পরিবেশটা যেন ভক্তিময় হয়ে উঠেছিল। আমরা ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দিলাম, আরতি দেখলাম এবং অনেকক্ষণ মন্দিরে বসে সেই পবিত্র পরিবেশ উপভোগ করলাম। তারপর যজ্ঞ হলো। যজ্ঞ হয়ে পুজো শেষ হওয়ার পর আবার সবাই একে একে শিব ঠাকুরের মাথায় জল অর্পণ করলাম। আমিও ভক্তি ভরে জল ঢেলে মহাদেবের কাছে নিজের পরিবারের পাশাপাশি আপনাদের সকলের জন্য সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করলাম। এরপর প্রসাদ বিতরণ করলাম সবাইকে মন্দিরে। আমরা বাড়ি ফিরে এলাম। সারাদিনের ব্যস্ততা থাকলেও মনটা ছিল ভীষণ শান্ত। মনে হচ্ছিল আজকের পুরো দিনটাই আমাদের আশীর্বাদে পূর্ণ ছিল। মহাদেবের আশীর্বাদে পূর্ণ ছিল। এমন দিনগুলো শুধু পূজার দিন নয়, পরিবার, ভালোবাসা, বিশ্বাস আর সুন্দর স্মৃতিকে আরও গভীর করে তোলার দিন। আমার ছেলে এখনও ছোট, মাত্র 1.5 বছর বয়স, তাই ও হয়তো আজকের এই দিনের গুরুত্ব এখনও বুঝবে না, কিন্তু আমি এইসব মুহূর্ত ভিডিও করে যত্ন করে রেখে দিচ্ছি
যাতে বড় হয়ে একদিন ও দেখতে পারে আমাদের পরিবারের এই সুন্দর ঐতিহ্য, ভক্তি আর একসঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলো কেমন ছিল। এই স্মৃতিগুলো একদিন ওর কাছে সবচেয়ে মূল্যবান হয়ে থাকবে। আপনাদের সঙ্গে এই সুন্দর দিনটা ভাগ করে নিতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।